শরীরটা যে ভালো নেই দেখলেই বোঝা যাচ্ছে না, বেশ ক্লান্ত, সবসময় একটা টায়ার্ড ফিল করছে। ওঠে একটা ক্লান্তি যে সবসময় তা না। আসলে আসলামও আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসলাম, শরীরটা ভালোও লাগে না, মাথাও কাজ করছে না, মাথাটা তো একদমই কাজ করে না এখন, ভালোই লাগে না কিছু। শরীরটা না এত ক্লান্ত লাগে কেন বলতে পারবো না। ফ্যানটা মনে হয় গরমই পড়েছে, আমার একার না বোধহয়, সবারই তাহলে গরম গরম লাগছে। যেখানে গিয়েছিলাম না সেখানে একটু এসি ছিল, সেই এসিটার মধ্যে বসা ছিলাম, তো সবাই সেই ওনারাও বলছে খুব গরম, ওই এসি নিয়েই কথা হচ্ছিল ওনারা নিজেদের মধ্যে, তার মানে গরম বলেই বলছে যে বিটকেল গরম পড়েছে, তার জন্যও ক্লান্ত লাগতে পারে। একটা ওষুধের ধাক্কা চলছে আমার, কয়েকদিন ধরে খুব শরীর খারাপ গেছে, তখন তো ওষুধ খেয়েছি অন্যরকম, সেই ওষুধ চেঞ্জ হয়ে এখন অ্যালোপ্যাথিতে গেছি, হ্যাঁ অনেকটা বেড়ে গেছিল, বুঝতে পেরেছি, সেটারও একটা ওই চলতে পারে। তো মানে আমার কষ্ট হচ্ছে খুব, শুধু ইচ্ছা করে কি চুপচাপ শুয়ে থাকি। আবার চুপচাপ শুলেও যে ভালো লাগে তা না, হ্যাঁ মানে বেশ একটা কেউ একটা পাশে নিজেরা গল্প করো, আমি যদি হ্যাঁ হুঁ করলাম তো করলাম, আমার পাশে কেউ যদি বসে বসে গল্প করে না, ধরো দুজন গল্প করছে, কিন্তু সেটা সেই গল্পটা যদি আমার খুব পছন্দসই হয়, এরকম কিছু নিয়ে একটা গল্প হচ্ছে, আমি হয়তো একটু হ্যাঁ হুঁ করছি, কিন্তু আমি কিন্তু 16 আনা ওটার মধ্যে ইনভলভ রয়েছি, মানে মাথায় শুনছি, হয়তো হ্যাঁ হুঁ করার মতো ওই নেই আমার। কিন্তু এমনিও আমি যে কোনো কথার মধ্যেখানে ইয়েটা করি কম, মানে আমি খুব ভালো শ্রোতা, সেখানে শরীরটা খারাপ। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলে যে যার সব কিছু এসে আমার গায়ের ওপর ঢালতে থাকবে, মানে আমার কানের মধ্যে ঢালতে থাকবে, পেট ফাঁকা করে তারপর যাবে অন্যের জায়গায়, অন্যে ঢেলে দেবে, সে নিজেরটা গিলবে, তখন তা হবে না। তো বেশ আমার ভালো লাগে এরকম কোনো টপিক নিয়ে যদি কেউ আলোচনা করে না, আমি কিন্তু খুব একটা হ্যাঁ হুঁ করি না, কিন্তু আমি শুনি, তার হ্যাঁ হুঁ করি না মানে যে আমি শুনছি না তা না, আমি মনোযোগ দিয়েই শুনছি এবং ভালো লাগছে। আবার যদি কিছু জিজ্ঞাসা হয় আমি জিজ্ঞাসা করে নেব, ওইটা তাহলে কী হয়েছিল, তবে কী হয়, শরীরটা যখন ভালো লাগে না তখন হয়তো সেইটুকুনিও আর জিজ্ঞাসা করি না, বুঝেছো তো। কেননা জিজ্ঞাসা যদি আমি কিছু করি তাহলে উনি স্বাভাবিকভাবে সে আমাকে 3-4 রকমের তথ্য দেবেন, তার যতগুলি ক্ষমতা আছে, হ্যাঁ সে এক্সপেক্ট করবে, সেই তথ্যর ভিত্তিতে আমি আবার দুটো কথা বলবো বা আরও কিছু তথ্য জানতে চাইবো, বা আদৌ বুঝলাম কি না, বুঝেছো বললো যে হ্যাঁ বুঝেছি, কতটা বুঝেছি, না বলে তিনি বা বলার উৎসাহ পাবেন কেন, তা না, যিনি বক্তা। কিন্তু আমার যখন শরীর খারাপ লাগে তো আমি মানে ওনাকে উৎসাহ দেওয়ার মতো করে আমি এত কিছু জিজ্ঞাসা করতে পারি না, তবুও মানুষ আমার পাশাপাশি গল্প করে, আমি শুনি, চুপচাপ শুনি। এই জন্য আমি কী করি জানো, মোবাইলের মধ্যে ভূতের গল্প, কার্টুনের গল্প, যে বিভিন্ন করি জানো, মোবাইলের মধ্যে ভূতের গল্প, কার্টুনের গল্প, যে বিভিন্ন যে গল্পটা ভালো লাগছে, তারপরে যে অ্যানিমেশন জাতীয় গল্প টল্প যা থাকে, আমি কানের পাশে আস্তে করে ছেড়ে শুনতে থাকি, কারণ ওখানে তো আর হুঁ হ্যাঁ আবার জিজ্ঞাসা এইসব তো নেই, মানে মোবাইল তো আর রাগ করে না যে আমি আদৌ শুনছি কি শুনছি না, এটাকে অন করে শুনতে থাকি আস্তে করে। আর হ্যাঁ আমার একটু টোল পড়ে, এইদিকেও একটা পড়ে, এইদিকেও একটা পড়ে, এইদিকে এইভাবে পড়ে একটা, এখানে একটু পড়ে, তো সেই হিসাবে আমি গল্প টল্প শুনে, বুঝেছো।
আমি একা একা গেছি জানো ডাক্তারের কাছে, কি জানি না ক্লিনিকে একা একা গেছি, ক্লিনিক। সে গিয়ে না যখন গেছি দেখো আমার কি ড্রাউজিনেস লাগছে, দেখেই বোঝা যাচ্ছে না শরীরে আমার অস্বস্তি, ভীষণ শরীর খারাপ, ভীষণ। সেই সকালে কখন খেয়েছি জানো, 1টা নাগাদ, 1টা-1.5টা নাগাদ খেয়েছি। মানে কীরকম আমার খাওয়াটা পড়ছে জানো, যার জন্য আমার শরীরটা এরকম খাওয়া হয়েছে, মানে ওই হচ্ছে। ধরো সকালে চা মুড়িটা খাচ্ছি, তারপরে বাজারে গেলাম বা কোথাও গেলাম, মানে আমি তোমাকে সাপোজ বলছি, আমি সকালে উঠে চা মুড়ি খাই, ভালো লাগে। তারপর ভাত বসিয়ে দেয় অনেক সময়, আজকে হয়নি, আমি বাইরে বেরিয়েছি, একটু বাজার ঘাট করতে হয়, শরীরটা খুব কষ্টে ছিল। তারপরে না ওখানে গিয়ে না অনেক ঘুরপাক খেয়ে বাজার করতে হয়েছে, বাকে তো আর অত বলি না। তারপরে মাছ কাটিয়ে আনতে হয়েছে, তো স্বাভাবিক, বাড়ির বরাবরই তাই করি, সেই মাছ কাটিয়ে ওখানে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, ভালোই লাগেনি, একদম ভালো লাগছিল না, গরমও লাগছিল বোধ হয়। তারপরে ওখান থেকে বেরিয়ে টোটো, সবচেয়ে কষ্ট হয়েছে সব কিছু নেওয়ার পর যদি টোটো না পাওয়া যায়, টোটোগুলো একবারে মানে চোখের নিমেষে হাঁপিস, নেই নেই নেই, একটা টোটো নেই। আর মানে টাকফাটা রোদ যাকে বলা হয়, কি করে বলো, ভ্যানটার মধ্যে করে আসি, আমার এমনিতেই শরীর খারাপ আর ভ্যানটা ঝাঁকায় বেশি। তারপরে গিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে চুপচাপ বসে রয়েছি, মা বলছে যে চুপচাপ বসে আছিস, হাত মুখটা ধুয়ে খেতে বস বা চানটা করে নামছি। আমি মনে মনে ভাবি চান করার শক্তি আমার নেই, তোমার সাথে কথোপকথনের শক্তিও নেই, চান করব না কেন এখন করব এসব বলার শক্তিও নেই, আমার এমন লাগছে শরীর। তারপরে আমি বললাম পারলে আমার একটু রান্না করে দাও, না পারলে আমি শুয়েই থাকবো, মানে এখন শরীরটা এত খারাপ। এই করে তারপরে গেলাম, বসেছিলাম ফ্যানের তলায়, ফ্যানের তলায় বসে টসে থেকে তারপরে আস্তে আস্তে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি ঠান্ডা জল খেয়ে। তারপরে মা ডেকেছে, ভাত মাছ খেয়েছি, শুধু মাছের ঝোল ভাত, তাও খেতে পারছি না, শুধু ও উঠছে। সে যে শুয়েছি না, কি ঘুম পাচ্ছি, একটু একটু ঘুম। তারপরে শরীরটা একটু ঠান্ডা হলো, টানা স্ট্যান্ড ফ্যানের পাশে, তারপর দেখি আমার পাশে মোনাও ঘুমাচ্ছে, দেখি কি আমার পাশে মোনাও ঘুমাচ্ছে, বাস মোনাকে একটুখানি আদর টাদর করলাম, তখন একটু ভালো লাগছিল বসে বসে। তারপর মহলে জানে জানছি যাচ্ছি যাবো করে করে কি কম, মানে আমার এখন প্রচণ্ড ক্লান্ত লাগছিল আসলে, মানে আমি একেবারে মানসিকভাবেও ক্লান্ত, মানে চিন্তায় দুশ্চিন্তায় আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপরে ওয়েদার খারাপ, সেইভাবে খাওয়া দাওয়াটাও ঠিক, মানে মনে আনন্দ না থাকলে কি আর খেতে ইচ্ছা করে, এমনি আমি জিভে স্বাদ পাচ্ছি না, ওষুধের রিয়াকশন কিনা জানি না, কিছু খেতে মানে একটুখানি খাওয়ার পরে ওটা দ্বিতীয়বার আর খেতে ইচ্ছা করে না, বুঝেছো, মানে এক টুকরো খাবো আর দ্বিতীয় পুরোটা খাবো না, মানে সবই এঁঠো হয়ে যাচ্ছে। এই করে তারপরে চান করেছি বিকেলবেলা, চান টান করে না আমার ভাবছি কি আর বেরোবো না, এদিকে আমার নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, নাহলে কে করবে। সেই গেছি রেডি টেডি, শরীরটা চলছিল না, না শালা এখান দিয়ে একখানা আমি যে একবারে যাব সেটার সুযোগই পাইনি, এখান থেকে আমি আমার বাড়ির সামনে থেকে উঠে যেতাম, চলে যাব, সে যদি 50 টাকা নিত গেলই না কেউ, না ওইদিকে যাব না, ফাঁকা ফিরতে হয় এই বলে। তারপরে ওখান থেকে সে হেঁটে হেঁটে যাচ্ছি না, পা দুটো আর আমার নেই, মনে হচ্ছে যেন আর পা দুটো চলছে না। যেতে যেতে একটা দোকানদারকে বললাম আছে ওষুধ, উনি না স্টক নেই, এই নেই। তারপরে সেই ওখান থেকে একটা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা ভ্যান পেয়েছি, মানে এক্সস্টেড হয়ে গেছে, একটা ভ্যান পেয়েছি, সেই ভ্যানে করে গেছি, তাও নামিয়ে দিয়েছে অন্য জায়গায়, সেখান থেকে হেঁটে যেতে হলো। আমি ভাবলাম দোকানটার সামনেই দাঁড়াবো, করে দোকানে নামলাম, দোকানে একটু দাঁড়াইয়া
উনি সব রেডি টেডি করে দিলেন। আমি একটু বসি, বলে বসো। তখন ফাঁকা ক্লিনিকে সব আবার দেখি হুড়মুড়িয়েও ভিড় হয়, যারা তখন এক্সরে ফেক্সরে করতে আসবে তাদের ভিড়গুলো। তারপর বাকিরা রিপোর্ট নিতে আসে, সেই ভিড়টা আছে। তো আমি বসেছিলাম চুপচাপ। বসে থাকার পরে কিছুক্ষণ বাদে উঠে টুঠে গিয়ে তখন মা বলছে, কখন আসবে? বারবার এত ফোন, আমার মানে ফোনই ধরতে ইচ্ছা করে না। আরে ফোন ধরলে তো মাথায় রাখতে হয় কথাটা, আমার ইচ্ছাই করছিল না। আবার ব্যাগে থেকে ফোন বের করো, আবার কথা বলো, আবার রাখো। তারপরে অপেক্ষা করছি একটা ভ্যান ট্যান, এই জিজ্ঞাসা করছি, আর একটা মহিলা আমার পিছন ছাড়ে না। আমার ছেলেকে বলি তোমাকে ভ্যানে করে দিয়ে আসবে, এই টাকাই ভাড়া, ওই টাকাই ভাড়া। যে আপনি এমন করছেন কেন বলুন তো? আপনি এমন করছেন কেন? আপনি কোথার থেকে এসে আমি যেই স্টপেজে দাঁড়াচ্ছি আপনি সেখানেই পিছনে যাচ্ছেন। সে আপনার ছেলেকে আমি বলতে বলেছি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যানগুলোকে ডাকছি, ও গেলে যাবে, না গেলে না যাবে, সেটা আপনার এত সমস্যা কিছু জানতেও ভালো লাগে না। এই করলে যাবে না, অত দূরে একা যায় না, আপনাকে আমি বলতে বলেছি? হ্যাঁ, আমাকে ভ্যানালে জিজ্ঞেস করছে একা, আমি যে না পোষাবে না, না দিদি হয় না। হতেই পারে, কি মানে সে বলেছি নাকি আমি একেবারে জলে পড়ে গেছি নাকি? না হয় আমি 50 টাকা বেশি দিয়ে আসবো, এমন করছেন কেন? ভালো লাগছে না আমার এমনিতেই। তারপরে আসলে কি, যেখানে দাঁড়িয়েছিলাম না তার পিছনে ফুলমালা বিক্রি হয়, তো ওখানে না ল্যাভেন্ডারের গন্ধ বেরোচ্ছিলো, মানে গন্ধরাজ খুব রাখা হয়েছিল, গন্ধরাজের মালা ছিল। একটু না আমার ভালো লাগছিলো, গন্ধ একটু তাজা তাজা লাগছিলো গন্ধগুলো, এর জন্যই দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, ভ্যান যাচ্ছে, জিজ্ঞাসা করছি, আর ভ্যানেই আসবো ঠিক করেছি, খাওয়াটা যাতে খেতে পারি। তারপরে ঠিক সেই পেয়ে গেলাম ভ্যান। কোথায় আমি ভেবেছি 50 টাকা দিয়ে আসবো, আমি 20 টাকায় আসলাম। তারপরে একদম বাড়ির দুয়ারে, তাও আবার ভ্যান, একটা মহিলা বসা ছিল, সেও আমার স্টপেজেই নামলো। আমি আসলাম এই দিকটায়, উনি নামলেন আমার স্টপেজেই, কিন্তু আমি স্টপেজ থেকে মানে আমি আর স্টপেজে নামিনি, আমার ভ্যানকে বলো আমাকে একটু এগিয়ে পৌঁছে দাও, তোমার টাকা দিয়ে দেবো। তার নিতে চাইনি, আমি দিয়ে দিয়েছি। আর ওই যে আমরা দুজনেই আসলাম, তো পেছনে দুটো লেবার উঠেছিল, আমার নেমে গেছে, ওটা অনেক পরে উঠে আগে নেমেছে। তার মধ্যে আবার এক ভ্যানের সাথে টোটোর ঝগড়া হলো, হ্যাঁ তেনা হিসেবে হিসেবে কি করে মাসি বসা, এই কথা বলছে মা মাসি তো অনেকক্ষণ ধরে। তারপরে একটু মাসির সাথেও বসলাম, বসাই তো হয় না। তারপরে উঠে টুঠে মোনাকে আদর করলাম, বেচারা একা হয়ে যাচ্ছে। আমি তো নাড়াচাড়াটা দিই বেশি, ছোটাছুটি করি, ওর সাথে খেলি। মা তো খাবার দেয়, ধরে নাড়ে, মার ধরাটা আলাদা, আর আমার সাথেও খেলে রীতিমতো, সে খেলতে পারছে না, তো বড্ড মনমরা হয়ে গেছে। এই করে তার মধ্যে নামো না, বেশি করিস না, খেলার মুডে এসে গেলে না আমার গায়ের মধ্যে ঝাপাঝাপি করবো, আর আমার এখন পেট ফেটে ব্যথা আছে, ধরিস না করে উঠে গেল। উঠে যাওয়ার পরে আমি একটু কথা বলি, এখানটায় এসে বসেছি, এখন আমি তাকাতে পারছি না, এখন শুলে আমি ঘুমিয়ে পড়বো, জানো তো। আসলে ওষুধের সাইড রিয়াকশানগুলো থাকে না, এগুলো সেটা ওষুধের সাইড রিয়াকশানগুলো হয় না, নিশ্চয়ই কোনো ড্রাউজিনেসের ওষুধ আছে। আচ্ছা রাখি, হ্যাঁ।